আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি খুবই সাধারণ, ঢ্যাঁড়স ভর্তা। এটা আমার মা যেভাবে করতো ঠিক সেভাবেই করে দিচ্ছি। আসলে এটা ওইরকম কোনো কঠিন বা কিছু রেসিপি না, খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। এই একটা ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাত শেষ করে দেওয়া যায়। এতটাই সহজ আর এতটাই মজাদার এই রেসিপি। বাড়তি কোনো মশলার ঝামেলা নাই, একদম সিম্পল ওয়েতে করে দেখাচ্ছি। প্রথমে আমি হাফ কেজি ঢ্যাঁড়স পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এরপর উপরের মুখটা আর নিচে লাস্টের অংশটা কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলোয়। স্বাদ মতো লবণ দিয়ে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ দিব। খুব ভালো হয় যদি ঢাকনা ছাড়া সিদ্ধ দেন। আমি একটু তাড়াতাড়ি করার জন্য ঢাকনা সহই কিন্তু সিদ্ধ দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করছি যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে আমি পুরো পানিটাকে কিন্তু টেনে নিব, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি যতটুকু ঝাল খাই ঠিক ততটুকু কাঁচামরিচ কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। চেষ্টা করবেন একদম কুচি কুচি করে নিতে, তাহলে কি দাঁতের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। কখনো কখনো দেখবেন খুব সাধারণ রান্নাগুলোই কিন্তু মুখে আমাদের রুচি ফিরিয়ে নিয়ে আসে। অনেক দিন কোরবানির ঈদে সেই গরুর মাংস দিয়ে অনেক কিছু খাওয়া হচ্ছে, তো এরপরে আমি ভর্তার দিকে চলে আসলাম। প্রতিদিনই কিন্তু নিজের ইচ্ছা মতো কয়েক ধরনের ভর্তা করছি, তো ভাবলাম এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। এবার পেঁয়াজ আর মরিচের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরিষার তেল দিবেন। আর খুব ভালোভাবে সিদ্ধ করা ঢ্যাঁড়সগুলো আমি চটকিয়ে নিচ্ছি। আর একটু লবণ লাগতো, তাই আমি সেই লবণটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এটার মধ্যে ধনেপাতা দেই, বাসায় ধনেপাতা ছিল না তাই এটা দেইনি। আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন টেস্টটা আরও বেশি এনহ্যান্স হচ্ছে। অনেকেই বলবে কেন এই সাধারণ রেসিপিটা দিলাম। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটা দেখে করে ফেলতে পারবে আর অনেক বেশি হেল্প হবে। এভাবে যারা ঢ্যাঁড়স ভর্তা করেননি, ঢ্যাঁড়স ভাজি খেয়েছেন বা চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি খেয়েছেন, একবার এভাবে সিম্পলভাবে ঢ্যাঁড়স ভর্তাটা করে দেখুন। বাসার সব সদস্যরা ছোট থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।